নির্দেশে খুনি সাগরের নেতৃত্বে 4 জন বাথরুমে আমার উপর হামলা করে আমাকে হত্যা করার জন্য, তার কোনো বিচার পেলাম না, আমাকে জোর করে জেলখানায় পাঠিয়ে দিচ্ছে। এখানে মুখ চলে, তাহলে ওখানে কিসের জন্য আপনাদের মুখ চলে না? এখানে হামলা হয়েছে, আপনারা কিসের জন্য আছেন? ভিডিওতে আমি এটাই করবো। নির্দেশে খুনি সাগরের নেতৃত্বে 4 জন বাথরুমে আমার উপর হামলা করে আমাকে হত্যা করার জন্য, তার কোনো বিচার পেলাম না, আমাকে জোর করে জেলখানায় পাঠিয়ে দিচ্ছে। এখন থেকে আধা ঘন্টা, এখন কত বাজে? এখন কত বাজে? এখন 2টা বাজে। 2টা বাজে, 4টার দিকে। এগুলো কি করছেন? দেখো এগুলো কি করছেন? আপনাদের কিন্তু এটাই বিচার হবে আঙ্কেল। আপনাদের থাকতে আমার বাপের গুণ হয়েছে, আপনাদের এগুলো সবগুলো জবাবদিহি করতে হবে। কি আমার বাবার কি হয়েছে? আপনাদের ইন্সপেক্টর মোসাদ্দেকের নির্দেশে সন্ত্রাসী আমার উপর হামলা করছে কাস্টডিতে। কাস্টডিতে হামলা করলে কার দায়িত্ব বলেন তো? আপনাদের কার দায়িত্ব? আর এটা বিচার চাই বাংলাদেশ কি হয়েছে? বিচার চাই, এটা কি ন্যায্য তার বাংলাদেশ? আমার বাবাকে তাহলে হাসপাতাল কেন নিয়ে যাওয়া হচ্ছে না? আপনাদের এখানে যে হামলা হইলো, আপনারা বলেন তাই অনেকে হাসপাতালে কেন নিয়ে যাওয়া হচ্ছে না? আমি হচ্ছে আবু সুফিয়ান সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সমিতি হচ্ছে আমি এখানে 1:45-এ আসি। তখন আমার বাবা আমাকে জানায় যে ইন্সপেক্টর যে মোসাদ্দেক আছে ওনার নেতৃত্বে ভিতরে হচ্ছে খুনি সাগর আছে, সাগর এবং আরো 3 জন মিলে ওয়াশরুমের উপর বাবার উপর হামলা করে। বাবা যখন এটা প্রতিবাদ করে, ভিতরে আরো পুলিশ ছিলেন, ওনারা কেউ কিচ্ছু করেন নাই। তারপরে বাবাকে ওখান থেকে বের করা হয়। ইন্সপেক্টর মোসাদ্দেক ওখানে ছিলেন, উনি কোনো পদক্ষেপ তো নেনই নাই। তারপরে হচ্ছে উনি অন্য পুলিশদের বলছেন যে ওনারা যেন বাবাকে এখনই ছেড়ে নিয়ে যান, আপনার যেন জেল কারাগারে নিয়েছেন। বাবার অনেক যথেষ্ট ইনজুরি হয়েছে। ওনারা হচ্ছে বাবাকে বলা হয়েছিল যে বাবাকে মেডিকেলে নিয়ে যাবে, ওনারা হচ্ছে কেউ বাবাকে মেডিকেলে নিয়ে যায় না, বরং হচ্ছে নিয়ে যে আবারও ভিতরে হচ্ছে ওনাকে রাখছে। যেখানে এখন হচ্ছে যে খুনিরা যারা আছে বাবাকে যারা হামলা করছে তারা ওখানে আসছে, সেখানে বাবাকে আবার কেন রাখা হলো? বাবাকে কেন মেডিকেলে নিয়ে যাচ্ছে না? হচ্ছে না। আর হচ্ছে মোসাদ্দেককে আমরা যখন জিজ্ঞেস করছি যে এটা কেন হলো, উনি তো এখান থেকে পুরোটাই সরে গেছেন, উনি তো আসতেছেন না। এখন পর্যন্ত এখানে কোনো তদারকি হচ্ছে না। বাবাকে এখন এইভাবে যখন অবস্থায় ভিতরে রাখা হচ্ছে, তাহলে বাবাকে কেন এই হামলাটা করা হলো? এটা এর আগে হচ্ছে বাবা যে মোসাদ্দেক আছে উনি হচ্ছে ভেতরে টাকা নিয়ে তো মানুষ ঢোকান, নিয়ে আমাদের দেখা করার। এটা হচ্ছে বাবা যখন প্রতিবাদ করছিল এটার, বাবাকে তখন হচ্ছে এখানে আসতে দেওয়া হয় না, বাবাকে কোর্টে আসতে দেওয়া বন্ধ করা হলো। তারপর কি এখানে যখন বাবাকে কোর্টে আনা হলো তখন ওনার নেতৃত্বে বাবার উপর হামলা করা হলো। আমি এটা বিচার চাই যে আমার বাবার উপর কেন হামলা হবে? যেখানে পুলিশের তত্ত্বাবধানে বাবাকে এখানে রাখা হয়, তারপরে কিসের জন্য ওনারাই হচ্ছে বাবার গায়ে হামলাটা করে দিল? আমি এটারই বিচার চাই। থানা থেকে আসামি আসছে, এর মধ্যে আমরা আসামি নিচ্ছি। হঠাৎ করে বাথরুমের ওদিকে থেকে আওয়াজ আসলো, তো আওয়াজ আসার সঙ্গে সঙ্গে আমরা ভিতর ঢুকে গেলাম, গেট খুলে ঢুকে যাওয়ার শুনি যে এই ঘটনা। বলে কী ঘটনা? বলে একজন উনি প্রসব করতে গেছে, একজন পানি খাইতে গেছে, এটা নিয়ে বলে ধাক্কা। আচ্ছা, এই যে তার অভিযোগ যে আসামিকে মারধর করা হয়েছে, যার উপর হামলা করা হয়েছে, ওনার অভিযোগ হচ্ছে যে ইন্সপেক্টর মোসাদ্দেকের নির্দেশেই তারা এই হামলাটা করছে। না, এটা ভুল ধারণা, এটা ভুল কথা। এবং তিনি এখানে উপস্থিত ছিল এরকম? না, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এবং আসামিরা এখানে উপস্থিত আছেন, ওনাদের সাক্ষাৎকার আপনারা নিতে পারেন। আচ্ছা, এরা কারা? এদের 4 জনের নাম নেওয়া হয়েছে অলরেডি। তাদের নাম সেখানে একটু বলুন। তাদের নামটা মাসুদ।